হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আইফোনের জন্য খুবই ইউজফুল 5টি শর্টকাট শেয়ার করছি। অ্যাট ফার্স্ট যে শর্টকাটটি শেয়ার করছি এটা হচ্ছে ওয়াইফাই রিলেটেড। অনেক সময় দেখা যায় আমরা যখন ওয়াইফাই ব্যবহার করি ওই অবস্থায় যদি আপনার বাসায় কোনো গেস্ট আসে, অনেক সময় তিনি হয়তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে বসেন কিছুক্ষণ ব্যবহার করার জন্য। এই ক্ষেত্রে আপনি যদি তার সাথে পাসওয়ার্ড শেয়ার করতে না চান তাহলে এক কাজ করতে পারেন, আপনার আইফোনের শর্টকাট অ্যাপে চলে যাবেন। এরপর এখান থেকে নিচের দিক থেকে ডান পাশে যে গ্যালারি অপশন রয়েছে সেখানে যাবেন। এরপর এখান থেকে শর্টকাটস ফর অ্যাক্সেসিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাক্সেস টুলে সিওলে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন কিউআর ইউর ওয়াইফাই। কিউআর ইউর ওয়াইফাই যে অপশনটি রয়েছে এর উপরে ডান পাশে টিক মার্কে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, অথবা আপনি এখানে টাচ করেও কিন্তু ওই যে অ্যাড শর্টকাটে ক্লিক করেও এটা আপনার যে শর্টকাট গ্যালারি রয়েছে সেখানে অ্যাড করতে পারেন। যেহেতু আমি অলরেডি অ্যাড করে নিয়েছি তাই এখানে রিপ্লেস দেখাচ্ছে। এরপর এটা অ্যাড হয়ে গেলে আপনি আপনার হোম স্ক্রিনে ব্যাক করবেন, যেখানে আপনার শর্টকাট সব ধরনের শর্টকাটগুলো শো হয়। এখানে দেখেন অ্যাড হয়ে গেছে কিউআর ইউর ওয়াইফাই, এটাতে ক্লিক করবেন। এরপর অটোমেটিকলি আপনার ওয়াইফাই নাম শো হবে, এখানে ডানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড টাইপ করে ডানে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন একটি কিউআর কোড চলে আসছে। জাস্ট এই কিউআর কোডটি শেয়ার করলে যে কেউ আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, এবং এই ক্ষেত্রে কিন্তু তার সাথে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড শেয়ার করার প্রয়োজন হলো না। এভাবে চাইলে আপনি এই কিউআর কোড তৈরি করে আপনার ফোনে রেখে দিতে পারেন। খুব প্রয়োজন মুহূর্তে আপনি জাস্ট এটা কারোর সাথে শেয়ার করতে পারেন, অথবা কারো ফোনের সামনে ধরলে তিনি এটা স্ক্যান করে নিলেই কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে শর্টকাট, এটাও ওয়াইফাই রিলেটেড। নরমালি আমরা যখন আমাদের ফোনে ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, মোবাইল ডেটা বলেন, এগুলো অ্যাক্সেস করি, এজন্য আমরা কন্ট্রোল সেন্টার থেকে এগুলো কিন্তু অফ বা অন করি। এখন দেখেন আমি এখান থেকে ওয়াইফাই অফ করলাম, অ্যাকচুয়ালি কিন্তু এটা অফ হয় না। আপনি যদি ওয়াইফাই অপশনে যান সেটিংয়ে, তাহলে দেখা যায় যে এটা কিন্তু অন হয়ে রয়েছে। আপনি যদি এটা পার্মানেন্ট ভাবে অফ করতে চান তাহলে শুধুমাত্র আপনার সেটিংসে গিয়ে এটা অফ করতে হয়। নরমালি আপনি যদি কন্ট্রোল সেন্টার থেকে অফ করেন সেই ক্ষেত্রে কয়েক ঘন্টা পর এটা অটোমেটিকলি চালু হয়ে যায়। তো আমরা সবসময় রাতেই কিন্তু দেখা যায় ঘুম আসার আগে ওয়াইফাইটা অফ করে ফেলি। সেই ক্ষেত্রে পার্মানেন্ট ভাবে অফ করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হয়, বাট এই কাজটা আপনি খুব ইজিলি করতে পারেন। জাস্ট শর্টকাট অ্যাপে গিয়ে উপর দিকে প্লাসে ক্লিক করবেন, এরপর অ্যাড অ্যাকশনে ক্লিক করে এই সার্চ অপশনে জাস্ট ওয়াইফাই লিখে সার্চ করবেন। ওয়াইফাই লিখে সার্চ করলে নিচের দিকে দেখেন সেট ওয়াইফাই নামে একটি অপশন শো হচ্ছে, এটাতে টিক মার্কে বা এটাতে টাচ করলে এখান থেকে অন থেকে অফ করে দিবেন। এরপর চাইলে আপনি সেট ব্লুটুথ এটাও এভাবে করতে পারেন, বাট যদি আপনি ওয়াইফাই এর ক্ষেত্রে চান তাহলে শুধু ডানে ক্লিক করে দিবেন। এটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর এটাকে আপনি আরো সহজ করে নিতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করে ধরলে এখানে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করে দেন। এরপর নিচের দিকে দেখেন কন্ট্রোল সেন্টারে অ্যাড টু হোম স্ক্রিন অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি চাইলে একটা নাম দিতে পারেন। যেমন এখানে সেট ওয়াইফাই ছিল, আমি শুধু এখান থেকে ওয়াইফাই লিখে দিচ্ছি, বা আপনি অন্য কিছু লিখতে পারেন আপনার যা ইচ্ছে। একটু নিচের দিকে গেলে আপনি এখানে অনেক আইকন দেখতে পাবেন যে কোন আইকনটা আপনি দিতে চান। এই ক্ষেত্রে যেহেতু আমি ওয়াইফাইটা, ওয়াইফাই যে আইকন রয়েছে সেটা এখান থেকে সেট করে দিলাম। ডানে ক্লিক করলে দেখেন এখানে হোম স্ক্রিনে একটি ওয়াইফাই আইকন শো অ্যাপের মতো চলে আসছে, এবং এই মুহূর্তে আমার ফোনে ওয়াইফাই অন করা রয়েছে। এখন যদি আমি এটা টাচ করি তাহলে কিন্তু একেবারে কন্ট্রোল সেন্টার থেকে আমার ওয়াইফাই পার্মানেন্ট ভাবে অফ হয়ে যাবে। নর্মালি আমরা যেমনটা দেখি, দেখেন এখানে সেটিংসে আসলাম এবং এখানেও কিন্তু পার্মানেন্ট ভাবে এটা অফ হয়ে গেছে। নর্মালি আগে যেমনটা হতো এখানে অফ হতো না, বাট কন্ট্রোল সেন্টার অফ হতো। কিন্তু এই যে শর্টকাটটি এটা যদি আপনি একবার করে নেন সেই ক্ষেত্রে আপনার ভালো হবে যে যখন লাস্ট রাতে আপনি ঘুম আসবেন সেই সময় জাস্ট আপনি এটাতে হোম স্ক্রিন থেকে এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওয়াইফাই পার্মানেন্ট ভাবে অফ হয়ে যাবে। সেম ভাবে আপনি চাইলে কিন্তু ব্লুটুথ অ্যাড করতে পারেন, মোবাইল ডেটাও অ্যাড করতে পারেন। আশা করি এই যে টিপসটি এটা আপনাদের অনেকের জন্যই অনেক কাজে আসবে। তৃতীয় যে শর্টকাট এটা হচ্ছে অ্যাপেল ফ্রেমস। এটার ইনস্টল করার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা নরমালি আমরা যখন অনেক স্ক্রিনশট ক্যাপচার করি সেগুলো শেয়ার করার জন্য এটা হচ্ছে বেস্ট একটি উপায়। এটাতে টাচ করলে আপনি এখান থেকে কিছু পারমিশন দিতে হবে। অ্যাট ফার্স্ট যখন আপনি ব্যবহার করবেন এখানে অ্যালাউ কিছু কিছু বিষয় আছে ওকে করে দিতে হবে। এরপর আপনার গ্যালারিতে থাকা আপনার স্ক্রিনশটগুলো শো হবে, যে কোনো একটাতে টাচ করবেন যেটা আপনি শেয়ার করতে চান। এরপর সেভ টু ফটোসে ক্লিক করে এখান থেকে অলওয়েজ অ্যালাউ করে দিবেন। এগুলো বাস্ট এই পারমিশনগুলো শুধু একবারই চাইবে। এরপর দেখবেন অটোমেটিকলি আপনার সেই স্ক্রিনশটটি আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে গেছে। যেমন আমার এই স্ক্রিনশটটি এটা
এরকম ছিল কিন্তু এরকম হয়ে গেল, মানে একটা ফ্রেমস অ্যাড হয়ে গেল, আইফোনের ফ্রেমস লেটেস্ট ফোনের যে ফ্রেমস রয়েছে সেটা অ্যাড হয়ে যাবে। এভাবে চাইলে আপনার যে স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো একটু বৈচিত্র্যময়ভাবে আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। নরমাল একটা স্ক্রিনশট শেয়ার করলে দেখতে একটু আননোয়িং লাগে, বাট এই ক্ষেত্রে এভাবে যদি শেয়ার করেন সেটা দেখতে খুব সুন্দর লাগবে। ৪ নম্বরে যে শর্টকাট তার নাম হচ্ছে চার্জ টাইম। এটার ইনস্টল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি ফোন চার্জে লাগালে ফুল চার্জ হতে কত সময় লাগবে সেটা আমরা স্ক্রিনে দেখতে পাই। বাট আইফোনে কিন্তু এরকম কোনো ফিচার নেই। বাট এই শর্টকাটটির মাধ্যমে আপনি সেই কাজটা খুব সহজেই করতে পারেন বা দেখতে পারেন। এটা অ্যাড করার পর জাস্ট শেয়ারে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে উপর দিকে যে অ্যাড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেন। ব্যাস আপনার ফোনের হোম স্ক্রিনে এটা অ্যাড হয়ে যাবে। এরপর যখন আপনার ডিভাইসটি চার্জ করার প্রয়োজন হবে বা চার্জার লাগাবেন, এই অ্যাপ আইকনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে বর্তমানে কতটুকু চার্জ রয়েছে এবং 100% চার্জ হতে কত সময় লাগবে এখানে এসে টাইমটা উল্লেখ থাকবে। যেমন আমার এই ফোনে এই মুহূর্তে ৭৯% চার্জ রয়েছে, 100% চার্জ হওয়ার জন্য ৩৯ মিনিট সময় লাগবে। এই বিষয়টা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো যাদের এরকম সময় মানে জানা প্রয়োজন আইফোন চার্জ হতে কতটুকু সময় লাগে, আপনারা এই শর্টকাটটি ব্যবহার করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এই শর্টকাটটির ইনস্টল করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। ৫ নাম্বারের যে শর্টকাট তার নাম হচ্ছে কাউন্টডাউন টু এনি ডেট। আপনার কোনো একটা কাঙ্ক্ষিত ডেট আসতে কতদিন বাকি সেটা খুব সহজে এই শর্টকাটের মাধ্যমে হিসাব করা যায়। আমি এখান থেকে ধরেন একটা ডেট দিয়ে দিলাম, যেমন ১০ অক্টোবর ২০২৪। এই ডেটটা আসতে যেমন ওই ডেটে হয়তো আমার কোনো একটা বার্থডে অনুষ্ঠান রয়েছে বা কারো খুব কাছের খুব মানুষের একটা বার্থডে রয়েছে, সেই বার্থডেটা আসতে কতদিন বাকি এটা আমি একটা হিসেব করব। বা আপনি অন্য কোনো দিন নির্ধারণ করতে পারেন, অন্য কোনো ইভেন্ট দিতে পারেন। যেমন আমি এখান থেকে টাইটেল দিচ্ছি বার্থডে। তো কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে এখানে সেই উপর দিকে বার্থডে লেখা রয়েছে এবং ডেটটা আসতে মানে কতদিন বাকি সেটা দেখা যাচ্ছে। এবং নিচের দিকে দেখেন এখানে ডে রিমাইনিং অপশনে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সেই বিষয়টা দেখা যাচ্ছে। সেই সাথে আপনি এখানে দেখেন শেয়ার অপশন রয়েছে। এই শেয়ার অপশনে ক্লিক করে চাইলে আপনার এই যে অ্যানিমেশনটা এটা ফেসবুকে বা আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, সে সকল প্ল্যাটফর্মে এটা শেয়ার করতে পারেন। বা আপনার যার সাথে আপনি এটা শেয়ার করতে চাচ্ছেন তার সাথেও কিন্তু চাইলে এটা সরাসরি স্ক্রিনশট বা এখান থেকে অ্যানিমেশন হিসেবে সেন্ড করতে পারেন। আর এই যে শর্টকাটটির এটার ইনস্টল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা এই ৫টি শর্টকাট আপনার দৈনন্দিন অনেক কাজে আসবে। এবং এই ক্ষেত্রে আগেই ভিডিওতে শুরুতেই বলেছি কিছু শর্টকাট রয়েছে যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে খুব সহজে এগুলো আপনার শর্টকাট অ্যাপে ইনস্টল করে অ্যাড করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোন শর্টকাটটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউজফুল লেগেছে। আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।